একুশের উপপাদ্য। এখানে বলা আছে যে এবিসি একটা ত্রিভুজ। আমি আঁকছি। এ বি সি এই ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত। তো আমি ধরলাম যে এ বি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি। এই ডি দিয়ে আমি কি করব, এই দ্বিতীয় বাহুটা মানে বিসি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো। তো সরলরেখা আঁকছি। এই সরলরেখাটা আঁকলে এখানে কি করবে, এটা এসিকে একটা বিন্দুতে ছেদ করবে। তো আমি ধরলাম যে এইখানে এসিকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে 1 নাম্বার, এ ই ইজ ইকুয়াল টু ইসি, অর্থাৎ এসিকে সমদ্বিখণ্ডিত করে। আর 2 নাম্বার কি প্রমাণ করতে হবে, এইখানে যে বাহুটা পেলাম অর্থাৎ ডিই, এইটা ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাহুটা অর্ধেক অর্থাৎ হাফ বিসি। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, অঙ্কন করে নিলাম। কি অঙ্কন করলাম? অঙ্কন করলাম হচ্ছে এই ইডিকে আমি পিছনের দিকে বর্ধিত করছি। ইডিকে এফ পর্যন্ত, ঠিক এইভাবে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি সমান ডিএফ হয়। কি ইডি সমান ডিএফ হয়, এটাই হচ্ছে শর্ত। এইভাবে বর্ধিত করা হবে। এবার কি করলাম, এফ বি এই দুটো বিন্দু যোগ করে দিলাম, এফ বি। তো এখন আমরা কি পাচ্ছি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। উপপাদ্যটা প্রমাণ করতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে যে এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান আছে এক্ষুনি অঙ্কন করলাম যে এই বাহুটা সমান যাতে এই বাহু হয় সেইভাবে আমি ইডিকে বর্ধিত করেছি। সুতরাং বলা যায় এফ ডি সমান ডিই। আর কি, এই ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, এইভাবেই ধরে নেওয়া হয়েছে। মানে প্রথমেই বলে দেওয়া আছে যে এ বি এর মধ্যবিন্দু ডি দিয়ে আমি কি করেছি, বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। অর্থাৎ ডিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, মানে এই বাহুটা সমান এই বাহুটা বলতে পারি। আর কি বলতে পারি, এই কোণটা সমান বিপ্রতীপ কোণ এটা। তিনটে জিনিস সমান হয়ে গেল এখানে। সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম। কোনটা কোনটা? না, ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। তাহলে প্রথমে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিলাম। সর্বসম প্রমাণ করে আমাদের লাভ কি, আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব। কীরকম? না, সর্বসম হওয়ার ফলে আমি বলতে পারি যে এফ বি সমান এ ই। তাহলে কি বলতে পারি, অতএব এফ বি সমান হচ্ছে এ ই। আর কি বলতে পারি, আর বলতে পারি যে এইখানে এই কোণটা আর এইখানে এই কোণটা, এই একান্তর কোণ দুটো পরস্পর সমান। কি কি? না, সর্বসম হওয়ার ফলে বলতে পারি কোণ এফ বি ডি ইজ ইকুয়াল টু কোণ কি ডি এ ই। অর্থাৎ কোণ এফ বি এ ইজ ইকুয়াল টু কোণ বি এ ই। এটা আমরা বলতে পারি। কিন্তু এরা একান্তর কোণ।
আচ্ছা, কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ দুটো সমান হলে আমরা কি বলতে পারি, না এইখানে এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা তাহলে সমান্তরাল হবে। এই একান্তর কোণ দুটো সমান হলে পরেই আমরা বলতে পারি যে এই বাহু দুটো সমান্তরাল, অর্থাৎ এফ বি সমান্তরাল এই বলতে পারি। অতএব এফ বি সমান্তরাল এ ই বলতে পারি। তাহলে এফ বি সমান্তরাল এ ই এই কথা বলার অর্থ হচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারি, এফ বি সমান্তরাল এ সি। ঠিক আছে, অর্থাৎ এফ বি সমান্তরাল এ সি, বা কি বলতে পারি, এফ বি সমান্তরাল আমার যেটুকু প্রয়োজন ইসি, এই অংশটা বলতে পারি সমান্তরাল। তাহলে এফ বি সমান্তরাল ইসি বলতে পারি। এবার আমরা কি পাচ্ছি, এই যে বি এফ বি এবং ইসি এই বাহু দুটো সমান্তরাল, এবং এফ ই সমান্তরাল বিসি এই বাহু দুটো সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, এফ বি সমান্তরাল ইসি, যেহেতু এফ বি সমান্তরাল ইসি এবং এফ ই সমান্তরাল বিসি, এফ ই সমান্তরাল বিসি, অতএব এইটা একটা সামান্তরিক, মানে এফ বি সি ই এটা হচ্ছে একটা সামান্তরিক। অতএব এফ বি সি ই একটি সামান্তরিক। আচ্ছা, এইখানে আর একটা ছোট করে ত্রিভুজ মানে আমি এঁকে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমাদের ছবিটা ছিল এরকম। আচ্ছা, এ বি সি এর মধ্যবিন্দুটা ছিল হচ্ছে ডি, এর তো ডি এইটাকে বিসি এর সমান্তরাল করে এখানে একটা সরলরেখা অঙ্কন করা হচ্ছিল, এইখানে ই বিন্দুতে ছেদ করেছিল, আর এই ইডিটাকেই আমরা এই পাশে বর্ধিত করেছিলাম ইডি সমান করে এফ পর্যন্ত, আর এইখানে এফ বিটা হচ্ছে যুক্ত করা হয়েছিল। তো এবার এখানে প্রমাণটা দেখতে সুবিধা হবে। তো এফ বি সি ই এটা হচ্ছে তাহলে একটা সামান্তরিক প্রমাণিত হলো। এফ বি সি ই সামান্তরিক প্রমাণিত হলে আমরা তাহলে বলতে পারবো এখান থেকে কি কি, না এফ বি সমান ইসি বলতে পারবো, বিপরীত বাহুগুলি সমান সমান। আর কি বলতে পারবো, এবং এই যে এফ ই সমান বিসি বলতে পারবো, এবং এফ ই সমান হচ্ছে বিসি এটা বলতে পারবো। তা এখন আমরা আগেই তো বলেছি, যেহেতু এফ বি সমান এ ই, এটা কি করে, এফ বি সমান এই দুটো বাহু যে সমান, এটা তো আমরা ত্রিভুজ যখন সর্বসম হয় তখনই এই দুটোকে সমান প্রমাণ করে দিয়েছি, তখনই বলে দিয়েছি যে এফ বি সমান এই যে ত্রিভুজ দুটো সর্বসম দেখানোর পরে আমরা এটা বলে দিয়েছিলাম। তা এটা সমান, আর এখন এটা সামান্তরিক প্রমাণ করার ফলে বলতে পারছি যে এফ বি সমান ইসি, তাহলে আমরা বলতে পারি এই সমান ইসি। তাহলে অতএব এই সমান ইসি, এই সমান ইসি এটা বলতে পারি। আর কি এদিকে বলতে পারি, না এফ ই ইজুকাল টু বিসি। তা এফ ই ইজুকাল টু বিসি এটা তো সামান্তরিক সমানের জন্য আমরা বললাম, তার মানে কি এই এফ ই সমান, এফ ইটা কি,
এফির মধ্যে আমরা কি পাচ্ছি, এফ ডি সমান ডি বলতে পারি এখানে। কেন? কারণ ডি সমান করেই আমরা এফ ডিই সমান করে আমরা এফ ডি এঁকেছিলাম। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এই ডিইটা, এই ডিই বাহুটা হাফ এফ ই বলতে পারি বা হাফ ইএফ বলতে পারি, কারণ এই বাহুটা সমান সমান। তাহলে এই ডিইটা, এই ডিই এই অংশটা তাহলে কী হবে, এই পুরোটার অর্ধেক হবে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু হাফ এফি বলতে পারি। তাহলে ডি যদি এফির হাফ হয় তাহলে আমরা বলতে পারি হাফ বিসি। কেন? যেহেতু এই যে এফ ই সমান হচ্ছে কি বিসি, এই দুটো তো সমান সমান, কারণ আমরা সামান্তরিক থেকে এটা পেয়েছি যে এফ বি সিই এটা সামান্তরিক। সুতরাং সামান্তরিকের এই বাহু আর এই বাহু পরস্পর সমান, সামান্তরিক থেকে আমরা প্রমাণ করলাম। সুতরাং এই উপপাদ্যটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি। তো এই উপপাদ্য প্রমাণ করার আর একটা পদ্ধতি আছে, এটা আগের সিলেবাসে মানে বিগত বছরগুলোতে এইটাকে একটু অন্যরকম কায়দায় প্রমাণ করা হতো। জিনিসটা একই মোটামুটি, পদ্ধতিটা সামান্য ডিফারেন্স আছে। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা আগ্রহী তাদের জন্য এটা কাজে লাগবে। না কি ছিল সেখানে বলা ছিল যে এ বি সি একটা ত্রিভুজ, আমি ত্রিভুজ আঁকছি এ বি সি, সরি এটা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের এই এ বি বাহুর মধ্যবিন্দু থেকে, এই বাহুর মধ্যবিন্দু আমি ডি ধরে নিলাম, এইখান থেকে বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করা আছে। এটা হচ্ছে এসিকে ই বিন্দুতে ছেদ করবে। তাহলে প্রমাণ করতে হবে যে একই রকমভাবে যে এই সমান ইসি, এই সমান ইসি, আর কি প্রমাণ করতে হবে, 2 নম্বরে প্রমাণ করতে হবে যে ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার জন্য কি করব, একটা অঙ্কন করব। কি অঙ্কন করব না, এই সি বিন্দু থেকে অঙ্কনটা লিখে দেখাচ্ছি। অঙ্কন কি করা হলো, সি বিন্দু থেকে বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করে। এবার আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। কি করা হলো না, এই সি বিন্দু থেকে এই বি এর সমান্তরাল অঙ্কন করা হলো, যা বর্ধিত ডিই কে, যে ডিই কে বর্ধিত করছি, এই বর্ধিত ডিই কে এফ বিন্দুতে, এটা এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম না, এইটার সমান্তরাল করে এইখানে অঙ্কন করলাম, তাই তো। আর প্রথমে বলা ছিল যে এই বাহু, এই যে বিসি এর সমান্তরাল করে ডি বিন্দু থেকে এই সরলরেখাটা অঙ্কন করছি। তাহলে আমরা পরিষ্কার আমরা বলতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে বিসি এফ ডি এটা একটা সামান্তরিক। বিসি এফ ডি একটি সামান্তরিক। কেন? বিসি এফ ডি একটি সামান্তরিক। কারণ কি? কারণ হচ্ছে এই বিডি সমান্তরাল সিএফ, কারণ এই সিএফ বাহুটাকে আমরা বিডি এর সমান্তরাল করে রেখেছি। আর কি,
বিই সরি ডিই এই ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি। কেন? কারণ বিসি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করা, আর সেই ডিইকেই আমরা এ পর্যন্ত বর্ধিত করেছি। সুতরাং ওইটা একটা হচ্ছে একটা সামান্তরিক পাওয়া গেল। তাহলে সামান্তরিক পাওয়া গেলে আমরা এখান থেকে কি বলতে পারি না, বিসি আর হচ্ছে ডিএফ এই দুটো হচ্ছে সমান সমান। আর কি বলতে পারি এদিকে, বিডি আর সিএফ এই দুটো সমান সমান। এখানে এই বাহুটা আর এখানে এই বাহুটা সমান সমান, আর এদিকে এই বাহুটা আর এই বাহুটা সমান সমান। কিন্তু কি আমরা এঁকেছি কীভাবে, কিন্তু এডি সমান হচ্ছে ডিবি, এডি সমান ডিবি। কারণ কি, প্রথমে বলে দিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম মানে অঙ্কন অনুসারে এই কথা বলতে পারি যে অঙ্কন অনুসারে কি এডি সমান ডিবি, কারণ ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি বলতে পারছি যে এডি সমান হচ্ছে কি সিএফ পেলাম। তাহলে এই যে এইটা আর এইটা সমান, কিন্তু অঙ্কন অনুসারে ছিল এইটা আর এইটা সমান। তাহলে এবার আমরা বলতে পারি এই বাহু আর এই বাহু এই দুটো সমান সমান, অর্থাৎ এডি সমান সিএফ। আচ্ছা, আর কি পাচ্ছি আমরা, আবার এই এ বি আর সিএফ পরস্পর সমান্তরাল, মানে এ বি সমান্তরাল হচ্ছে সিএফ। আর এখানে আর একটা জিনিস পাচ্ছি কি, এসি হচ্ছে এদের ভেদক। ঠিক আছে, তাহলে এসি যদি ভেদক হয় তাহলে আমরা বলতে পারি যে কোণ বি এ সি ইকুয়াল টু একান্তর কোণ এসিএফ, অর্থাৎ এখানে এই কোণটা সমান এখানে এই কোণটা। আচ্ছা, এইটাকে আমি ছোট করে লিখছি, এই কোণ দুটোকেই দুটো ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছি, মানে বিএসি এই কোণটাকে লিখছি হচ্ছে, অতএব কোণ ডিএই ইকুয়াল টু একান্তর কোণ কি ইসিএফ। আচ্ছা, এইবার আমি দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে এখন কি কি পাচ্ছি দুটো ত্রিভুজের মধ্যে, এখন ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ইসিএফ এই দুটোর মধ্যে কি কি পাচ্ছি না, কোণ এই কোণ দুটো সমান পেলাম, ডিএই ইকুয়াল টু একান্তর কোণ কি পেলাম ইসিএফ। আর কি পেলাম, আর পেলাম হচ্ছে না এডি সমান হচ্ছে সিএফ। একটাকেই প্রমাণ করলাম, এই যে এডি সমান সিএফ প্রমাণ করেছি কিছুক্ষণ আগেই দুটোকে সামান্তরিক দেখে। আচ্ছা, আর কি বলতে পারি, আর বলতে পারি আমি এখান থেকে যে এই কোণটা সমান বিপ্রতীপ কোণ এই কোণটা, অর্থাৎ কি কোণ এইডি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কি সিইএফ। তাহলে তিনটে করে জিনিস আমার সমান দেখানো হয়ে গেল। অতএব বলতে পারি আমি কি এখান থেকে না, ত্রিভুজ দুটো সর্বসম। কোনটা কোনটা, ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ ইসিএফ সর্বসম হয়ে গেলে পরে এখন এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এই সমান ইসি, এই সমান সি।
এটা বলতে পারি। অর্থাৎ ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে 1 নাম্বারটা প্রমাণিত হয়ে গেল, এই সমান ইসি আমার প্রমাণ হয়ে গেল। আর কি? আর বলতে পারি অতএব ডি সমান ইএফ, ডিই সমান ইএফ। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং আমরা বলতেই পারি যে এই ডিই সমান হচ্ছে ইএফ, এই বাহু দুটো সমান। তাহলে ডিই মানে আমরা বলতে পারি, এই ডি মানেই তাহলে আমরা কি বলতে পারি, এই ডিটা মানে তাহলে হাফ ডিএফ, মানে ডিএফ এর অর্ধেক হচ্ছে ব্যাপারটা। তাহলে হাফ ডিএফ মানে হচ্ছে হাফ বিসি, কারণ ডিএফ আর বিসি এই দুটো হচ্ছে সমান সমান। এই হচ্ছে প্রমাণ। আমি এইটাকে দুই রকমভাবে তাহলে প্রমাণ দেখিয়ে দিলাম। আগেরটা এখনকার নিয়মে, এখন যে বইতে প্রমাণ আছে সেইভাবে দেখালাম। আর দ্বিতীয় পদ্ধতিটা দেখালাম যে আগেকার বইগুলোতে আগের সিলেবাস অনুসারে কিভাবে প্রমাণ করা ছিল। তো যারা জানতে ইচ্ছুক তাদের এই দ্বিতীয় পদ্ধতিটা কাজে লাগবে। এই হচ্ছে সম্পূর্ণ উপপাদ্যটা। তোমাদের কাজে লাগলে আমি খুশি। ঠিক আছে, এ পর্যন্তই।